মিউজিক ওয়ার্ল্ডে মাঝে মাঝে এমন কিছু কণ্ঠস্বর আসে জানেন, যা শুধু একটা সুর হয়ে থাকে না, হয়ে ওঠে একটা গোটা প্রজন্মের আবেগ, তাদের পরিচয়। জুবিন গার্গ ছিলেন ঠিক তেমনই একজন শিল্পী। তো আজকের এই আলোচনায় আমরা সেই কিংবদন্তিকে স্মরণ করব, যার এই আকস্মিক বিদায় একটা অপূরণীয় শূন্যতা তৈরি করে দিয়ে গেছে। খবরটা সত্যি খুব মর্মান্তিক। জনপ্রিয় গায়ক জুবিন গার্গ, তিনি আর আমাদের মধ্যে নেই। শিরোনামটা যেমনটা বলছে, সিঙ্গাপুরে একটা স্কুবা ডাইভিং দুর্ঘটনার সময় তার জীবনাবসান হয়। এটা বিশ্বাস করা কঠিন, তাই না? তো চলুন প্রথমে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। মানে ঠিক কি ঘটেছিল সেদিন। দেখুন, ঘটনাটা ঘটেছিল শুক্রবার 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে। আসলে স্কুবা ডাইভিং করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, তার বয়স হয়েছিল মাত্র 52 বছর। উনি আসলে সিঙ্গাপুরে গিয়েছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে, আর ঘটনাচক্রে ঠিক সেদিনই তার একটা পারফরমেন্সও ছিল। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিংয়ের সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। জানা যাচ্ছে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মর্মান্তিক ঘটনার পর এবার তার অবিশ্বাস্য জীবন আর কাজকে সম্মান জানানোর পালা। কারণ সত্যি বলতে কি, জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি নিজেই ছিলেন একটা প্রতিষ্ঠান। চলুন তার সেই বর্ণময় যাত্রাপথটা একবার ঘুরে দেখা যাক। 40-এরও বেশি, ভাবা যায়, জুবিন গার্গ 40টিরও বেশি ভাষা আর উপভাষায় গান গেয়েছেন। শুধু এই একটা সংখ্যায় কিন্তু বলে দেয় যে তার সঙ্গীতের পরিধি কতটা বিশাল ছিল, যা কিনা সব ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যেত। আর উনি যে শুধু একজন গায়ক ছিলেন তা কিন্তু একদমই নয়, তার প্রতিভার ব্যাপ্তিটা ছিল বিশাল। ভাবুন একবার, তিনি একাধারে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, এমনকি একজন চলচ্চিত্র নির্মাতাও। এখানেই শেষ নয়, তিনি ঢোল, দোতারা, হারমোনিকা, তবলার মতো 1 ডজনেরও বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। এক কথায় সঙ্গীতের এক কমপ্লিট প্যাকেজ ছিলেন তিনি। আচ্ছা, অসমের সীমানা ছাড়িয়ে গোটা ভারত তাকে চিনল কিভাবে? উত্তরটা হলো একটা গান। সালটা ছিল 2006, মুভি গ্যাংস্টার, আর সেই বিখ্যাত গান ইয়া আলী। এই একটা গানেই তাকে রাতারাতি সারা দেশের তারকা বানিয়ে দিয়েছিল। আর এই গানের জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। জুবিন গার্গের সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে একটা ছিল তার নিজস্ব একটা মিউজিক্যাল স্টাইল তৈরি করা। তিনি ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের সঙ্গে রক মিউজিকের একটা অসাধারণ ফিউশন ঘটান, যা পরে নিও ফোক নামে পরিচিতি পায়। আর এটাই ছিল তার ক্রিয়েটিভিটির আসল পরিচয়। তার গানের পরিধিটা ছিল সত্যি অবাক করার মতো। দেখুন, একদিকে তিনি বোহাগ বিহুর মতো অসমীয়া লোকগানকে নতুন করে সবার কাছে পৌঁছে দিচ্ছেন, আবার অন্যদিকে দিল তু হি বাতার মতো বলিউডের চার্টবাস্টার গানও গাইছেন। মানে লোকসঙ্গীত থেকে বলিউড, দুটো জগতেই তিনি ছিলেন সমানভাবে সফল। জুবিন গার্গ কিন্তু কেবল তার শিল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তার জীবনটা ছিল মানুষের সেবা আর সংস্কৃতির প্রতি একটা গভীর দায়বদ্ধতায় ভরা। চলুন এবার তার শিল্পী সত্তার আড়ালের মানুষটাকে একটু চেনার চেষ্টা করা যাক। তিনি সব সময় মানুষের পাশে দাঁড়াতেন। নিজের কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কত সহশিল্পীকে যে সাহায্য করেছেন, অসমের ভয়াবহ বন্যার সময় হোক বা কোভিড মহামারী, তিনি সব সময় ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়তেন। তার এই মানবিক মুখটাই তাকে মানুষের আরও অনেক বেশি কাছের করে তুলেছিল। তার এই বিশাল অবদানকে সম্মান জানাতেই তো মানুষ তাকে ভালোবেসে লুইত কণ্ঠ বা ব্রহ্মপুত্র নদের কণ্ঠ উপাধি দিয়েছিল। তিনি শুধু অসমের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়কই ছিলেন না, তার অসামান্য কাজের জন্য তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রিও দেওয়া হয়েছিল। তার এই চলে যাওয়াটা কিন্তু শুধু সঙ্গীত জগতের ক্ষতি নয়, এটা একটা গোটা অঞ্চলের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তার প্রয়াণে আজ অসম সহ গোটা উত্তর পূর্ব ভারত শোকে মহীয়মান। আর অসমের মুখ্যমন্ত্রীর এই কথাগুলোই হয়তো সবার মনের কথা। তিনি বলেছিলেন, আজ অসম তার অন্যতম প্রিয় সন্তানকে হারালো। এই শূন্যতা কোনো দিন পূরণ হবে না। এই একটা বাক্যই বুঝিয়ে দেয়,
জুবিন অসমের মানুষের কাছে ঠিক কী ছিলেন? এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার, তার স্ত্রী গরিমা সাইখিয়া গার্গ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত ভক্তরা এক গভীর শোক আর বিহ্বলতার মধ্যে রয়েছেন। এই ব্যক্তিগত এবং সামাজিক ক্ষতিটা সত্যিই অপূরণীয়। জুবিন গার্গ হয়তো শারীরিকভাবে আজ আর নেই, কিন্তু তার সৃষ্টি তো অমর। এখন প্রশ্ন হলো, তার সঙ্গীত, তার মানবিকতা এবং অসমীয়া সংস্কৃতিতে তার যে বিশাল অবদান, তাকে আগামী প্রজন্ম কিভাবে মনে রাখবে? আর এই প্রশ্নটাই হয়তো তার উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।